এবার ওপার দেখা যাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি আজকে। তো দেখো সকাল সকাল হরিপাল স্টেশনে চলে এসেছি। কোথায় যাচ্ছি তো চলো তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। তো দেখো হাওড়ায় যাব এখন সকালবেলা। এখন বাজে প্রায় সকাল 7:30 8টার মতো। তো এখন হরিপাল স্টেশনে চলে এসেছি। আর হাওড়ায় দেখো চলে এসেছি। হাওড়ায় এসে ফাইনালি বাসেও আমরা উঠে পড়েছি। বাসে করে এখন যাচ্ছি। আর যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করা যাক, ছোটোখাটো একটু একটু করে ক্লিপ নেওয়া যাক। তো আর আমার বড়মশাই বলছিল তুমি ভিডিও করছো, দেখবে তোমার ফোনটা না চুরি হয়ে যায়, ফোন হাত থেকে নিয়ে চলে যাবে দেখো চোরেরা। তো আমি ওই জন্য ভয়ে ভয়ে মানে গাড়ির ভেতর থেকে জানলার একটু ফাঁক থেকে ভিডিও তুলছিলাম। আর এইটা হলো হাওড়া ব্রিজের উপর দিয়ে আমরা বাসে করে যাচ্ছিলাম। আর নিচে গঙ্গা। তো যেহেতু বাইরে বেরোনো হয় না, তো অনেক দিন পরে বেরোলে খুব আনন্দ হয় মনে, যেন মনে হয় মানে ঘর সংসার রান্নাবান্না খাওয়া ছাড়া আরও মানে কত কিছু দেখার আছে। তো যেহেতু বেরোনো হয় না বাইরে, অনেক দিন বেরোলে মনটা ফ্রেশ হয়, ভালো লাগে। আর যেহেতু বড়মশাইয়ের কাজের জন্য খুব একটা বাইরে বেরোনো হয় না, সেহেতু অনেক দিন পরে বেরিয়ে খুব ভালো লাগছে। আর একঘেয়েমি থাকতে থাকতে সংসারে মন মেজাজও যেন কেমন হয়ে যায়, তাই না? তো দেখো ফাইনালি শিয়ালদা স্টেশনেও চলে এলাম। তারপর এদিকে ফাইনালি চলে এলাম মামার বাড়ি। আর কি বলবো গাইস, এত টায়ার্ড হয়ে গেছিলাম আমি, ভিডিও আর করতেই পারিনি। খাওয়া দাওয়া করে তারপর এখানে আগে থেকে মাছ ধরে রেখেছিল মামা, বললো তোরা আসলে তারপর এটাকে রান্না হবে। তো ওইটাই এখন কেটে নিয়েছিলাম। এটা কি মাছ জানো? এটা হচ্ছে শোল মাছ, আগে ধরে রেখেছিল। কত বড় মাছ দেখো, শোল মাছ। চেং মাছ না, এটা শোল মাছ। দুই মাছে নাকি দেখি। আর এত শক্ত ছিল না মাথাটা, আমি তো কাটতেই পারছিলাম না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, তারপরে গিয়ে মাথাটা কাটতে পারলাম। আর খুব আনন্দ হচ্ছিল জানো তো, দেখছি আমি কত হাসছিলাম, খুব আনন্দ হচ্ছিল। অনেক দিন পরে গেছি, সবার সঙ্গে দেখা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমি সবটা ভিডিও করতে পারিনি। মানে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম। আর অনেকটা রাস্তা, অনেকটা দূর মানে যেতে হয়, অনেক গাড়িও পাল্টাতে হয়, বাস থেকে নেমে ট্রেন, তারপর আবার টোটো করে 1-1.5 ঘন্টা, মানে অটোতে আর কি, দুটো অটো পাল্টাতে হয়, তারপরে গিয়ে ওখানে। আর মানে এত ক্লান্ত হয়ে গেছিলাম আমি, এনার্জি আর ছিল না। তবুও কি করব, মামি নেই, মামি বাপের বাড়ি গেছিলো, তো আমাকেই রান্না বান্না করে খেতে হলো, কি আর করা যাবে, আমাকেই করতে হলো। আর এখানে একটা মামা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে একটা আঙুলের টিপ ধরে এরকম সাইজের করে মাছ কাট, তাহলে সবটা সমান হবে। তো মাছটা আমি কেটে দেখাচ্ছিলাম। তারপরে দেখো এদিকে, এখানে যেহেতু সুন্দরবন এলাকা এটা, তো এখানে বেশি পুকুরই ব্যবহার হয়। আর পুকুরের জল ভালো ব্যবহার হয়, মানে ধোয়া মাজাতে এখানে জলের অনেক অভাব ছিল আগে, আমি যখন থাকতাম ছোটোবেলা থেকে এখানেই মানুষ হয়েছি। কিন্তু এখন বাড়িতে বাড়িতে সব কল দিয়ে দিয়েছে, এখন আর অসুবিধা হয় না অতটা। তবু পুকুরে ধুয়ে অভ্যাস তো এদিকার মানুষ, তো পুকুরেই ভালো লাগে ধুতে। তো ওখানে আমি নিচে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এত স্লিপ ছিল, মানে ঘাটটা ভালো সমান ছিল না। দিদা যেহেতু এই দিকের ঘাট বেশি ব্যবহার করে না, সেই জন্য এদিকের ঘাটটা অতটা নেই। আর ওইদিকে মামাকে দেখছো, মামা অনেক দিন আগে, মানে কদিন আগে আর কি, ওখানে একটা জাল পেতেছিল, ওখানে অনেকগুলো মাছ মানে হয়ে গেছিলো, মরে গেছিলো জালের মধ্যে জড়িয়ে। তো মামা খেয়াল করিনি, আমি কি করে বললাম যে দেখো এখানে একটা মাছ ভাসছে, মনে হয় মারা গেছে। তারপর মামা ওই জালটাকে তুলে দেখে অনেকগুলো মাছ, তো ওটা জাল সমেত ফেলে দিল। আর আমি মাছ ধরছি ততক্ষণ দেখো পুকুরের চারিদিকটা কত সুন্দর লাগছে না। তো ফাইনালি আমার ধোয়া হয়ে গেল। আর আমি মাছ ধুতে ধুতে হাঁপিয়ে গেলাম গরমে, দেখছো, আমি বলছি বাবা আমি গরমে পুরো চান হয়ে গেলাম। আর ওখানে মানে ঠিক করে বসাও যাচ্ছিল না, তো খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু ক্লান্ত হয়ে গেছি গাড়িতে গিয়ে। তো কি আর করা যাবে, করতে হবে। দেখো কতটা মাছ,
ধুয়ে নিয়ে তারপর ওটাকে আমি বলছিলাম যে এটা এখন ঝাল করে খেয়ে নেব, তারপরে রাতে যা খাওয়ার আবার হবে। আর পুকুরটা কিন্তু অনেকটা লম্বা, অনেকটা বড় ছিল। তারপর এদিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিকেলবেলা একটু ঘুরতেও বেরিয়ে পড়েছি। দেখো বিকেল মানে অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে। বড়মশাই যেহেতু মামার সঙ্গে বাজারে গেছিলো, তো ওকে বললাম তাড়াতাড়ি একটু আসবে, ভিডিও করবো। বাবা ও এসেছে পুরো সন্ধেবেলা। তো দেখো আবঝা আবঝা দেখা যাচ্ছিলো। আর এদিকের এই গাছটা দেখছো, এই গাছটা কিন্তু পাতা নেই, সবই এরকম ডাল, মানে ডালপালার মতো। এগুলোই নাকি পাতা, দেখতে একটু অদ্ভুত টাইপের। দেখো শুধু সরু সরু ডাল, মানে পাতা নেই, যেরকম আর কি গাছের পাতা থাকে সেরকমটা নেই। অন্ধকারে অতটা ভালো দেখা যাচ্ছিল না, তবু যতটা মানে পরিষ্কার করা যায় ততটাই আর কি তুলেছিলাম। এই দেখো নদীর দিকে চলে এসেছি। তারপর কত বড় নদী, আগে নদীটা কত ছোট ছিল আমি যখন থাকতাম। এবার ওপর মানুষ দেখা যেত, কিন্তু ভেঙে ভেঙে না মানে কত বড় হয়ে গেছে। আর এখানেই এই মানে নদীর ধারেই সব বসবাস করে মানুষজন, জানো তো। প্রত্যেকবার মানে ভেঙে যায়, তবুও কি করবে তারা, এখানেই আর কি বাবা ঠাকুরদার সব ভিটে মাটি আছে, তো এখানেই থাকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।